জনতা ব্যাংকের 78% ডিফল্ট লোন, রূপালী ব্যাংকের ওইরকম হবে ধরেন 40-42%। সরকারের নিয়ন্ত্রণ যে সত্য ব্যাংক রয়েছে সেগুলো ঠিক মতো চলতেছে না। সরকার ট্যাকে নিয়ে আসুন না, যেমন জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক। আপনি আমার ব্যাংকে হাত দেওয়ার কথা কি? এটা আমাদের হ্যান্ডেল করতে দেন না, এটা আমাদের হ্যান্ডেল করতে দেন। আর আমরা ওই সব ব্যাংকের ট্রাকে না আমাদের ধরে এসে সরকার হাতে যেগুলো নিয়ন্ত্রণ যেগুলো আছে সেগুলো ঠিক মতো চলতেছে না। তো আবার এগুলো নিয়ে আরো ঝামেলা পেয়েছে, তখন তো ওটা আরো বড় হয়ে গেল তখন। স্যার, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে সেন্ট্রাল ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মের একটা পার্ট হিসেবে তার বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। এর মধ্যে একটা উদ্যোগ হচ্ছে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ওনারা করেছেন, যেটার মাধ্যমে কোনো ব্যাংক যদি খারাপ হয়ে যায় সেই ব্যাংকটাকে তারা সরকারি দায়িত্বে নিয়ে নেবে এবং সেটাকে মার্জারি বলেন, রিক্যাপিটালাইজেশন বলেন। কি করবো স্যার, বলে যে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। ব্যাংক আছে তো ওগুলাকে লেট দেম, সরকার ট্যাকে নিয়ে আসুন না, যেমন জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক। আপনি আমার ব্যাংকে হাত দেওয়ার কথা কি? এটা আমাদের হ্যান্ডেল করতে দেন না, এটা আমাদের হ্যান্ডেল করতে দেন। আর আমরা ওই সব ব্যাংকের ট্রাকে না আমাদের ধরে এসে ওগুলা সরকার হাতে যেগুলো নিয়ন্ত্রণ যেগুলো আছে সেগুলো ঠিক মতো চলতেছে না। তো আবার এগুলো নিয়ে আরো ঝামেলা পেয়েছে, তখন তো ওটা আরো বড় হয়ে গেল তখন। কাজে আমার কাছে সরকারের প্রথম উচিত হলো মানে সরকারের আন্ডারে যেসব ব্যাংকগুলো আছে ওগুলো ঠিক মতো রিফর্ম করা, যেটা যে দেশে যে রিফর্ম দেন না, রিফর্ম করে চেক করার পরে না আমাদের কাজ ধরা আসছে। কারণ আমরা তো এখানে পৃথিবী মালিকানা ব্যাংক তো করছি এগুলো, তাই না? শেয়ার হোল্ডারের ব্যাংক এটা। তো আমরা সবসময় আমাদের ব্যাংকে ক্ষতিগ্রস্ত না হয়। আমার ব্যাংকে আমি ভালো না বাসি, বাইরের লোক ভালোবাসবে। এখানে আমার শ্রম দিছি, আমার ওয়েলথ এখানে ইনভেস্ট করছি, টাকা পয়সা দিছি। এই ব্যাংকে আমার যে ব্যাংকে আমি আছি একে ভালো না বাসি কোনো উপায় আছে আমার? আর আপনি একজন লোক হায়ার করে পাঠা দেবেন, ইউনিভার্সিটি নিয়ে আসবেন, ইকোনমিক্স চমক তোমার দেবেন, আমি রামদিস তাতে কোনো ফিলিং নাই। এ তো পেইড পার্সন, তাই না? কাজে ইট ইজ ইন গুড হ্যান্ড। ওই হ্যান্ডগুলো ঠিক মতো সাপোর্ট দেওয়া দরকার এখন সরকারের নিয়ন্ত্রণ নিয়ে কোনো লাভ নেই। কোনো নিয়ন্ত্রণ যেগুলো আছে ওগুলো ঠিক মতো, ওগুলো হেলথ ভালো না। তো তার হাইজিন ইজ অলরেডি সিরিয়াসলি এফেক্টেড। কাজে ওগুলো ঠিক করা দরকার আগে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের তো রেগুলেট করবেই, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সরকার কনসেন্ট্রেট মোর অন দোজ সেলভেজ দোজ ব্যাংক যেগুলো যে সাফার করতেছে। যেমন জনতা ব্যাংকের 78% ডিফল্ট লোন, রূপালী ব্যাংকের ওইরকম হবে ধরেন 40-42%। সরকারের নিয়ন্ত্রণ যে সত্য ব্যাংক রয়েছে সেগুলো ঠিক মতো চলতেছে না। সরকার কেন আমার এটা এখান থেকে নিয়ে এগুলো নেবে, আবার নিয়ে এখানে লোক বসা দেবে। আমি যে ব্যাংক করছি, যদি আমার যে দরদ আছে ওই দরদ কীভাবে থাকবে নাকি? কাজে আমরা চেষ্টা করুন সবসময় যে মনে প্রাণে যে ব্যাংকটা কীভাবে সুন্দর চলে, রাইট ট্র্যাকে থাকে, কাস্টমার কর্মীও থাকে, গুড কোয়ালিটি কাস্টমার থাকে, সব দিকগুলো খেয়াল করবো আমরা। কাজে আমি অনেক সময় ওই সেমিনারে বলি আমি যে সরকারের যদি এগুলো ভালো করে আমাদের না চিন্তা করা হতো, চিন্তা করতে বেশি করা উচিত। আপনি বলছেন যে সরকারের নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো আছে আগে ঠিক কথা, ব্যাংকগুলো ঠিক মতো চলছে, রিফর্ম করুক আগে, তারপরে সেগুলো নিয়ে যাবে। এখন সবগুলো একসাথে নিয়ে তো একটা খিচুড়ি হচ্ছে, তখন না সরকারটা ভালো চলবে না এটা ভালো চলবে। কাজেই সব নেওয়ার আগে দি গভর্নমেন্ট শুড থিঙ্ক থ্রাইস বিফোর টেকিং অ্যাট ম্যানেজমেন্ট অফ এনি ব্যাংক। তার আন্ডারে অলরেডি 5-7টা ব্যাংক রয়ে গেছে, সেই ব্যাংকগুলো খারাপ অবস্থা। একটা ব্যাংকে 500-700 করে ব্রাঞ্চ, হয় দেয়ার লুজিং মানি। এবং ওটা তো যারা এখন যারা এখানে যাকে পাঠাতে যাচ্ছেন তারাই তো কাজ করে। আমি একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর পাঠা দিলেন, অ্যাডমিনিস্ট্রেটর পেইড অ্যাডমিনিস্ট্রেটর, তো ওনার অ্যাডমিনিস্ট্রেটর আমাকে বসান, ঠিক করুন এটা। রিফর্ম তো ঘরতে শুরু করতে হবে আগে, ওনার যেগুলো ঠিক করে এদিকে তারপরে রিফর্মে চলে আসে এইভাবে একটা ফ্লো তো এটা একটা, তাই না? তো ভুলভ্রান্তি যেন প্রাইভেট হয়েছে না হবে না এখন, আর মনে করি আর কি। আর এই পলিটিক্যাল যখন ইনফ্লুয়েন্স করে যায় তখন এই ইচ্ছে করলে অনেক কিছু পারা যায় না। ওই যেমন আমাদের আগে যে ছিল, মানে আগে যে বিএবি ছিল, সেই বিএবিকে কাজগুলো করছে দেখেন সেটা চান্দা দিচ্ছে। হ্যাঁ, ওইটা করতে কাজ হবে না, তাই না? কাজেই আপনার যে কোনো জিনিস ইউ হ্যাভ টু ডু ইট ইন এ সাস্টেনেবল ম্যানার।